কথায় বলে পাবলিকের মাঠ দুনিয়ার বার, ভিউয়ার্সের মাঠ দুনিয়ার বার, জনতার মাঠ দুনিয়ার বার, তাই তো বলে তো। হ্যাঁ, আজকে আমাদের টিনু ভিডিও দেয়নি, কারণ দেবে কি করে, ব্যস্ত আছে তো, ব্যস্ত আছে, জ্বর মনে হচ্ছে। আরে ওটা সব বলছি আজকে জ্বর হয়েছে, তাই জন্য ভিডিও দিতে পারিনি। প্রমোশনাল ভিডিওগুলো রয়েছে তো স্টকে, সেগুলো দিতে হবে তো, সেই জন্য। আর দুনিয়ার বার কি বললাম, জনতার মাঠ দুনিয়ার বার। কালকে শোনা করে হে দিয়ে মরেছে মা, হে দিয়ে মরেছে। বাবা দেখিয়েছে মেয়ের ব্লাড নিচ্ছে, মেয়ে কমিউনিটি পোস্টে দিয়েছে আমার জ্বর হয়েছে, ভীষণ শরীর খারাপ, ওই জন্য হ্যাপি রন্ধন পূজা আর হচ্ছে বিশ্বকর্মা পুজো। মেয়ে ভিডিও দিতে পারেনি, মা বোধহয় খেয়ালই করেনি, মা শোনা করে হে দিয়ে মরেছে। আরে ছেলে তো শুধু সন্দীপের মা ছেলে করলে দোষ হয়, কিন্তু টিনুর মা ছেলে করলে কোনো দোষ হয় না। ছেলের কি শরীর খারাপ, পাগল হয়ে গেছিল কালকের ভিডিওতে দেখেছিলাম, পাগল হয়ে গেছিল। আজকের ভিডিওতে ওরে বাবা রে টিনু অসুস্থ, সেটা বলতেই হবে। 3টে ছেলে মেয়েরই জ্বর। চলো আজকেই ছেলে মেয়ের জ্বর, এই যে টিনুর জ্বর, এটা জ্বর না ভাল্লুকের জ্বর, নাকি এটা পুরোটাই সব, সেটা নিয়ে বলবো। আর তোমাদের কাছে বলবো না ওই যে ফ্ল্যাট নিয়ে কি হয়েছে, সবটা বলবো। সবটা বলার জন্যই তো চলে এসেছি, তো চলো দেখতে থাকো। আর রয়্যাল এনফিল্ড পুজো করলো কে করলো পুজো? ওদিকে নয় বাবা ডিউটির জন্য অফিস থেকে আসতে পারলো না, ওখানেই বোধহয় পুজো সেরে নিল। বাড়িতে টোটো পুজো হলো না, বিশ্বকর্মা পুজো হলো না। ও মা বললো তো, মা ফুল বেল পাতা দিয়েছে, তাহলে রয়্যাল এনফিল্ডটা পুজো করলো কে করলো? আর তোমরা শুনতে পেরেছো, শুনে নিয়েছো? দালাল কেউ ফোন করে বা কেউ কমেন্ট করে বলেছে যে ওই মোটর সাইকেলে করে ওই যে ফ্ল্যাটে যাতায়াত করে, মানে টিনু আর ফোকলা যাতায়াত করে। তাহলে আমরা নয় নেগেটিভ ভিডিও করি, তারা তো নেগেটিভ না, টিনুর পাশে প্রথম থেকে ঢাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে তারা যখন বলেছে, তাহলে বিশ্বাস হলো তো যে ফ্ল্যাট এখনও ছাড়েনি, ফ্ল্যাটে লাইট দেখা যায়, ফ্ল্যাটে ওরা থাকে। ওটা আমাদের মুভমেন্ট করার জন্য, অন্যদিকে মোড় ঘোরানোর জন্য এটা করেছে। আর তারও কারণ আছে, ফ্ল্যাটও ছাড়বে, সেটার জন্য কি কারণ সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো চলো একদম ভিতরে যাই। আজকে টিনুর মা ব্লগিং দিয়েছে। আরে কারুর না কারুর ব্লগিং থেকে তো আমরা জানতেই পারবো। বাবা ওইখানকার ভিডিও দিয়েছে, ওই ভিডিও থেকে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু মার ভিডিওতে তো ইন্টারেস্ট আছে। মার ভিডিওতে দেখা গেছে টিনু উঠেছে। চলো মূল পড়লো। বন্ধুরা কেমন আছে তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা আজকে ব্লগিং ভিডিও পাওনি টিনুর, কি পেয়েছো? সুরাটের একটা প্রমোশনাল ভিডিও। হ্যাঁ, দারুণ আপডেট, এত সুন্দর স্মার্টলি কথা বলছে একজনের সাথে, কি জানো, ঈশিতা হাউসের মানে ওনারের সাথে কি দারুণ একটা প্রমোশনাল ভিডিও করলো, তাই না? দারুণ স্মার্ট হয়ে গেছে আমাদের টিনু, দারুণ স্মার্ট হয়ে গেছে। কোথা থেকে পেলো এই যে ঈশিতা হাউসে দাঁড়িয়ে এই যে স্মার্টনেস? কোথা থেকে, কার দান? অবশ্যই সন্দীপের দান। আজকে সন্দীপ ছিল জন্য, সন্দীপের ব্লগিং থেকে ফেস ভ্যালু করেছে জন্যই আজকে ঈশিতা হাউসে গিয়ে এই রকম একটা ভিডিও করতে পেরেছে। এটা সম্পূর্ণই ডিজার্ভ করে সন্দীপ, সম্পূর্ণই। আর সন্দীপেরটা কী জন্য? সন্দীপ মানে অকপটে স্বীকার করে। অতএব এই যে আজকে ঈশিতা হাউসে দাঁড়িয়ে এই যে টান করে এত সুন্দর করে একটা প্রমোশনাল ভিডিও করলো, দেখলাম পোশাকও আমরা দেখলাম, এত সুন্দর করে এত আপডেট, একমাত্র তার জন্য সন্দীপকে ধন্যবাদ দেওয়া উচিত। সন্দীপ আজকে এই জায়গাটা না করে দিলে আজকে ঈশিতা হাউসে গিয়ে এইরকম প্রমোশনাল ভিডিও করতে পারতো না, কারণ এই সুরাটে নাকি এর আগেও গেছে, সন্দীপের সাথেই গেছে। অতএব অনেকটা পরিচিত, অনেকটা অ্যাডভান্স, অনেকটা রাস্তাঘাট চেনা বলছিল শুনছিলাম যে এর আগেও একবার এসছিলাম। তো যাই হোক, স্বীকার তো করবে না। আজকের ডেটে দাঁড়িয়ে টিনু নিশ্চয়ই বুঝতে পারছে যে ওর পজিশনটা বাপের বাড়িতে কোথায়, যেখানে সোনার জ্বর হয়েছে, ছেলের জ্বর হয়েছে, সেই জ্বর নিয়ে মা পাগল হয়ে গেছে। বাড়িতে ডাক্তার এসছে, সোনাই কাকাকে বাড়িতে ডেকে ডাক্তার আনাতে হয়েছে। সেটা কালকের ভিডিওটা আমরা দেখেছি, পরকে দেখেছি যে সোনার খুব শরীর খারাপ, পাগল হয়ে গেছে। অ্যাকচুয়ালি সোনাই তো একটুখানি কেমন আমরা জানি, শরীর খারাপ হলে হয়তো তাণ্ডব নৃত্য করে বাড়িতে, বাড়ির লোকজনের সঙ্গে, তাই পাগল হয়ে গেছিলো। কিন্তু টিনুর কথা একবারও কি শুনেছো? টিনুর যে জ্বর এসছে, কালকে টিনু দিয়েছে, কমিউনিটি পোস্ট দিয়েছে, তাহলে টিনুর জ্বর এসছে, কোথাও দেখেছো টিনুর কালকে জ্বর ছিল?
খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, আড্ডা, ইয়ার্কি সবটা দেখেছো তোমরা, কোথাও আসেনি, জ্বর আসেনি। কিন্তু পাবলিক যখন বলেছে যে আপনি শুধু আপনার মেয়ের ছেলের জ্বর করছেন, মেয়ের জ্বর হয়েছে, কই বললেন না তো। তাই আজকের ভিডিওটা কারণ মেয়ের দৌলাতে, মেয়ের দয়ায় সুরাট ঘোরা, মেয়ের দয়ায় এখানে ওখানে রাম মন্দির ঘোরা, বলছে মেয়ের দয়ায় আজকে এত ফুটানি, মেয়ের দয়া সব থেকে বড় কথা ইউটিউবে পদার্পণ, মেয়ের দয়ায় ইউটিউবের মাটি শক্ত হওয়া, মেয়ের দয়ায় ইউটিউব থেকে আর্নিং করা, মনিটাইজ হয়ে যাওয়া কয়েক মাসের মধ্যে। তাহলে মেয়েকে ইগনোর, সেটা সবার চোখে পড়ে গেছে, কারণ মেয়েকে যে ইগনোর করে সেটা আমরা জানি। নাহলে মেয়েকে যদি ইগনোরই না করবে, মেয়েই যদি মাথা মানে মনি হবে, চোখের মনি হবে, সন্তান তো সব সমান হওয়া উচিত, তাহলে ওইটুকু বয়সে ইন্টারকাস্টের একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিত না। এখানেই বোঝা যায় যে মেয়ে খুব উচ্ছৃঙ্খল ছিল, মেয়েকে ঘরে রাখতে পারছিল না, আর নয়তো মেয়ে ছিল বোঝা, বাড়ির বোঝা। তাই 18 বছর হতে না হতে মেয়েকে পগার পার করে দিয়েছে, তাড়াতাড়ি করে দিয়েছে। আর সেই মেয়ে যখন আবার এসছে ঘাড়ের উপর বসতে, একবার মেয়েরা তাড়িয়েছিল, তারপরেও যখন নিজেদের প্রয়োজনার্থে, নিজেদের স্বার্থে যখন মেয়েকে নিয়ে এসছে, সেটা পুরোটা বোঝা যাচ্ছে যে মেয়েটাকে কিভাবে ব্যবহার করছে। মেয়েটাও আশা করি এতদিনে বুঝে গেছে যে মেয়েটাকে কিভাবে ব্যবহার করছে। মেয়েটার পলাবার পথ নেই, জমাছে পিছে। কারণ কোথায় পালাবে? গোনাঘরে যার হাত ধরে গেছে, সিগারেটের ছ্যাঁকা খাওয়া হাত, সন্ধে হলেই সে সুরাপান করে এসে আমাদের কাছে যে সমস্ত খবর আসছে সে সবটা আপডেট। তারপরেও ব্ল্যাকমেলিংয়ের জন্য অনেক কিছু তার কাছেও গচ্ছিত আছে। পাপ ছাড়ে না বাপকে, যে সমস্ত চ্যাট করেছে তার সাথে, এবার সেও তার কিছু নমুনা রেখে দিয়েছে। তো জানে যে ওপেন হয়ে যাবে। আবার বাবা মাও একে দেখতে পাচ্ছ কিভাবে একে নিংড়ে নিচ্ছে। আবার তার কাছের লোক দেখলাম বলছিল যে লিগাল টিমের পেছনে সব টাকা পয়সা চলে যাচ্ছে। অর্থাৎ ও এখন বুঝতে পারছে যে টিনু নিজে বুঝতে পারছে নিজের পরিস্থিতি কি। জ্বর এসছে, যদি ওর মার কথাই বিশ্বাস করি বা কমিউনিটি পোস্টে বিশ্বাস করি যে জ্বর এসছে, কই দেখলাম না তো ডাক্তার নিয়ে এসছে, দেখলাম না তো, বললো না তো একবারও মেয়ের জ্বর এসছে তাই ডাক্তার আনিয়েছিলাম। যেমন সোনার জ্বর এসছে বললো, ডাক্তারকে বাড়িতে আনতে হয়েছিল। একটা ডাক্তারকে বাড়িতে আনতে গেলে তার ভিজিটটা একটু আলাদা হয়, এটা তো আমরা জানি যে একটা ডাক্তার যদি বাড়িতে আসে তার ভিজিট আলাদা হয়। আর কতটা অসুস্থ যে বাড়িতে ডাক্তার আনতে পেরেছে, কতটা পয়সা থাকলে মানুষ বাড়িতে ডাক্তার ভিজিট করে, তাহলে বোঝাতে গেছে। অথচ মেয়ে যখন অসুস্থ, আমাদের দেখে মনে হলো যে মেয়ে অসুস্থ সেই জন্য ডাক্তারের ব্যবস্থা না, কারণ পাবলিক বলেছে তো। কই আপনি মেয়ের অসুস্থর কথা একবারও তো বললেন না। তিনি 6টার সময় গিয়ে আকাশ দেখাচ্ছে, বাতাস দেখাচ্ছে, ফুল দেখাচ্ছে, তোমরা কেমন আছো, ব্লগিং করছে সকাল 6টা থেকে, যে আকাশ বাতাস দেখিয়ে ব্লগিং হচ্ছে, ব্লগিং। তারপরেও সে যে কমেন্ট বক্স দেখে, তার প্রমাণ কমেন্ট বক্সে তাকে বলেছে তার ছবিগুলো ঘোলা কেন। কদিন আগে একটা ভিডিও করেছিল, ফোন কিনতে গেলাম, ওই যে খোসলাতে টাইটেলে দিয়েছিল ফোন কিনতে গেলাম, ওই যে যখন সুরাটে বেড়াতে গেল তখন, তার আগে যখন মার্কেটিং হচ্ছে, তোমরা গিয়ে দেখে এসো। ওর মার একটা ভিডিওতে লেখা আছে ফোন কিনতে যাচ্ছি, ফোন কিনতে গেলাম খোসলাতে। তাহলে মার ফোন কি হলো? ফোন কেনা হয়নি তখন? বাবাকে ফোন দেওয়ার সময় বলেছিল এটা দেখে রাখো, এটা আমারও সামনেই কিনতে হবে বলেছিল। তারপরেও দেখেছিলাম টাইটেলে লিখেছিল ফোন কিনতে এলাম, ফোন কিনতে যাচ্ছি। তাহলে কোথায় গেল? তাহলে কেন বলছে যে 4-5 বছরের পুরনো ফোন? তো যাই হোক তারপরে আমরা কি দেখলাম, নিচে নেমে এসে মেয়েকে দূর থেকে দেখালো। মেয়ের যদি জ্বরই হবে বন্ধুরা, একটু কাছের থেকে দেখাতে পারতো না। মানে ক্লিকবেট খেলার জন্য মেয়েকে 2 বার দেখাতে হয়েছে। একবার কম্বল চাপা দিয়ে, জ্বর নেই, শুয়ে আছে কম্বল চাপা দিয়ে, আর একবার দূর থেকে একবার, নাকি মানে ওইটুকু ক্লিপ নিতে হয়েছে। আমার মনে হয় ওইটুকু ক্লিপ নিতে হয়েছে, কারণ মেয়ে আজকে এত জ্বর, কাঁপুনি দিয়ে উঠতে পারছে না। কালকে ভিডিও দিতে পারলো না, কারণ পরশুদিন কোথাও ব্যস্ত ছিল বোধহয়, কালকে ভিডিও দিতে পারলো না। আজকে তার ভিডিও আসলো প্রমোশনাল ভিডিও। কালকে কেন এই প্রমোশনাল ভিডিওটা দিতে পারলো না? আজকে কেন দিল? কালকে খুব ব্যস্ত ছিল, কালকে বিশ্বকর্মা পুজো গেছে, তো খুব ব্যস্ত ছিল, ওই জন্য ভিডিও দিতে পারেনি। এই ভিডিওটাই বন্ধুরা কালকে কেন দিতে পারেনি তোমরা বলতে পারো? কালকে কেন দিতে পারেনি? কালকের ভিডিওতে ওর মা আজকে দিয়েছে একটুখানি ক্লিপিং দেখা গেছে, একটুখানি, হতেই পারে আগে পরের ক্লিপিং জুড়ে দিয়েছে, হতেই পারে, হয়তো সে বাড়িতেই নেই। তারপরেও দেখেছি আমরা, বলছে আজকে অরন্ধন, আমাদের কালকে কিছু রান্নাবান্না করে রেখেছিলাম, কোনো রান্না আমরা আগের দিন দেখিনি যে কালকে আমাদের রন্ধন পুজো না অরন্ধন, তার জন্য এইগুলো রান্না করে রাখলাম।
তারপরেও দেখেছি আজকের ভিডিওতে যে রাত্রিবেলা রান্না হচ্ছে, ভাত হয়েছে আর ঝোল হয়েছে, বলবে বাড়িতে সবাই অসুস্থ তাই। কিন্তু আগের দিন কি দেখেছি আমরা অরন্ধনের রান্নাবান্না, কিন্তু মুখে বলেছে যে আমাদের আজকে রান্না করতে নেই। তারপরে দেখলাম ঠাকুমার কথা আসলো, ঠাকুমা আসবে বুঝি, এবার ঠাকুমাকে আনতে হবে, জমছে না তো, ভিডিও জমছে না, শাশুড়িকে আনতে হবে, শাশুড়িকে আনতে হবে। তো পরশুদিনই নাকি আসতো, মানে ভাদ্র মাসেই চলে আসতো শাশুড়ি, মানে আজকের ভিডিওতে বলছে অর্থাৎ গতকাল, ভাদ্র মাসেই আসতে হবে শাশুড়িকে কিন্তু এবার আনতে যাবে শিয়ালদা। এগুলো সব কন্টেন্ট, এগুলো সব কন্টেন্ট। শাশুড়ি যেভাবে বাড়ির থেকে গেছে আমরা দেখেছি, ফিরুক শাশুড়ি, দেখা যাবে, আমরাও দেখব যে শাশুড়ি যেভাবে এই বাড়ির থেকে গেছে, শাশুড়ি কিভাবে ফেরে আর শাশুড়িকে কিভাবে রাখা হয়। তো যাই হোক, তারপরে বলল যে বৌমারও শরীর খারাপ। তারপরে দেখলাম বৌমার কোনো শরীর খারাপ নেই, বৌমা দিব্যি গাছের মানে ফুল গাছের গোড়ায় বসে দাঁত বার করে একদম সুস্থ মেয়ের মতো, চুল সুস্থই থাকুক, যেন এটা কামনা করি, প্রত্যেকে সুস্থ থাকুক। কিন্তু পলকে মিথ্যে কথা বলছে, সেইটা ধরিয়ে দেওয়ার জন্য বলছে যে বৌমা ফুল দেখাচ্ছে, একদম সুস্থতা। যার জ্বর থাকলে তার এত স্বতঃস্ফূর্ততা, এত সুন্দরভাবে সে কথা বলতে পারবে না, তার জ্বর, তার মাথা যন্ত্রণা থাকলে। আর তোমরা দেখেছো, একটা ছবি পারলে এখানে দিয়ে দেবো, দেখো বাহাতে একটা নোকও নেই, মানে নেল এক্সটেনশনের একটা নোকও নেই। তাহলে বুঝতে পারো যে নেল এক্সটেনশন করার পরে কতটা কাজ করলে, এই হাতে কতটা কাজ করলে বা করালে নেলগুলো উঠে যায়। আজকে দেখলাম পরিষ্কার গাছের ডালটা যখন ধরেছে একটা নোকও নেই। তার মানে বুঝতে পারছো, সোনা মনা ধনা কানা বলে কতটা পরিশ্রম করিয়েছে। আবার ওর একজন কাছের মানুষের একটুখানি ক্লিপিং দেখলাম, সেখানে বলছে নেল রাখলে নাকি রাত্রিবেলা অসুবিধা হয় স্বামী স্ত্রীর শোয়া বাসা করতে। আমি জাস্ট বুঝে পাই না যে এদের সন্তান তুল্য এরা নাকি বলে টিনুয়ের সন্তান তুল্য, বা তাহলে টিনুর বৌদিও তো সন্তান তুল্য, তাকে নিয়ে বলছে নোক রাখলে নাকি, মানে সত্যি কথা অবাক লাগে এদের কালচার দেখলে। আমি যদিও একটা ক্লিপ একটুখানি দেখছিলাম যে নোক রাখলে নাকি রাত্রিবেলা স্বামী স্ত্রীর অসুবিধা হয়। ছি, এদের কি কালচার! কত মানুষের দু হাতে বড় বড় নোক, আমার তো সারা জীবনই দু হাতে বড় বড় নোক। আমি ভীষণ ভালোবাসি নোক রাখতে, ভীষণ ভালোবাসি, দু হাতে আমার বড় বড় নোক রাখতেও ভালোবাসি, নেল পালিশ করতেও ভালোবাসি, আমি আংটি পরতেও ভালোবাসি। কিছু বলার নেই, এখন নয় বুড়ি হয়ে গেছি, আমার ইয়াং বয়সে দু হাতে সুন্দর সুন্দর নোক ছিল, আর আমার নোকগুলো খুব সুন্দর ছিল। এখন বুড়ি হয়ে গেছি, মানে এদের কালচার নোক রাখলে নাকি স্বামী স্ত্রী শোয়া বসাতে অসুবিধা হয় বলার, মানে এরা নাকি আবার ভালোবাসে। তো যাই হোক, এটাও মিথ্যা কথা বলেছে যে বৌমা অসুস্থ, বৌমাকে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। তারপরেও বৌমার নখগুলো উঠে গেছে, তার মানে বুঝতে পেরেছে প্রথমত কম দামি নেল এক্সটেনশন করিয়েছে ভোলানোর জন্য, বৌদিকে ভোলানোর জন্য, দ্বিতীয়ত কত পরিশ্রম করালে। কই মেয়ের নখগুলো তো একটা ওঠেনি, একটা নখও ওঠেনি, তাহলে বউয়ের নখগুলো উঠলো কেন? প্রশ্ন এখানেই হয়, দুজনকেই নাকি দুটো মেয়ে, দুই মা, ছোটো মা আর বড়ো মা, তা ছোটো মার নখগুলো উঠে গেল আর বড়ো মার নখগুলো কী করে অটুট থাকলো? প্রশ্ন এখানেই। মা মুখে বলা যায়, হ্যাঁ, সেটা আমরা দেখতে পাচ্ছি যে মা মুখে বলে আর কিভাবে কাজ করিয়ে নিচ্ছে, যার জন্য একটা নখও নেই। বলছে খুঁটে তুলে দিচ্ছে, অত সস্তা না। নেল এক্সটেনশন করানোর পরে খুঁটে তুলে দেওয়া, সব শখ করে নখ নিয়ে এসে নখগুলো, তার মানে বোঝা যাচ্ছে যে বউটাকে দিয়ে কতটা কাজ করায়, অন ক্যামেরায় দেখি, অফ ক্যামেরায় তাহলে বোঝা যায়। আর আজকে যেটা করলো সেটা হচ্ছে পুরোটাই পাবলিকের গাতুনি খেয়ে। যে মেয়ের জ্বর হয়েছে, মেয়ে কমিউনিটি পোস্ট দিয়েছে, বলছে না কেন মেয়ের নাকি খুব জ্বর এসছে, কিছুই আসেনি বন্ধুরা। মেয়ের ওইটুকু ক্লিপিং, আমার যেটা মনে হচ্ছে মেয়ের ওইটুকু ক্লিপিং হয় আগের, নয়তো ওই আগে পরের একটু ক্লিপিং ওখানে জড়ো করা হয়েছে। কারণ তোমরা শুনেছো মেয়ের ফ্ল্যাট, রানিং ফ্ল্যাট। এইবার তোমাদের ফ্ল্যাটের কথা বলি। ফ্ল্যাটের যে খবরটা আমার কাছে আসলো, টিনু প্রত্যেক মাসের আপডেট টাকা দিয়ে দিয়েছে, 24,000 টাকা জমা আছে, কিন্তু বর্তমানে এই মাস পর্যন্ত সেই টাকা শোধ হয়ে যাওয়ার কথা ছিল, 3 মাস হয়ে গেছে। বর্তমানে টিনু ফ্ল্যাট ছাড়বে যেদিনকে ফ্ল্যাটের মালিক নয় ওর 24,000 টাকা বুঝিয়ে দেবে, নয় আরও 3 মাস ও থেকেই 24,000 টাকা কাটাবে, 8,000 টাকা করে কাটাবে। এই নিয়ে একটা বাগবিতণ্ডার জায়গায় মনে হয় আছে। এই জন্য যতক্ষণ না ওই 24,000 টাকা শোধ হবে, বোঝাপড়া হবে, ততক্ষণ টিনু ফ্ল্যাট ছাড়বে না। আর এইখানে আমি একটা কথা বলবো, ছাড়বেই বা কেন? নয় 24,000 টাকা ওকে দিয়ে দিক, যেটা মাস্টারমশাইয়ের পক্ষে সম্ভবই না। আর দ্বিতীয় কথা হচ্ছে ও ওই 3 মাস, আরও 3 মাস
দরকার হলে ফ্ল্যাট আটকে রাখবে এবং জিনিসপত্র থাকবে এবং ওখানে যাতায়াত হবে। আর ওখানে যে যাতায়াত হয় সেটা তোমরা প্রমাণ পেয়ে গেছো, আমিও তোমাদের বলে গেলাম যে ওখানে যাতায়াত হয় এবং ফ্ল্যাট ইউজ হচ্ছে। আমার কাছে যদি কোনো মানে ভিডিও আসে আমি তোমাদের বলবো। এবং এতদিন যারা বলেছে যে ফোকলার সঙ্গে টিনুর সম্পর্ক নেই, আজকে তারা ভুল বাদল করে বলছে ফোকলার সঙ্গে টিনুর সম্পর্ক আছে, কারণ এদের দুজনকে বসিরহাট বাজারে দেখা যায় এবং ফ্ল্যাটেও যাতায়াত করতে দু চাকায় দেখা যায়। যারা দেখে তারা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, তারা দেখলে আমাদের কমেন্ট করে যায়। হ্যাঁ, তারা চলন্ত অবস্থায় আর একটা মোটরসাইকেলে যাওয়ার সাথে সাথে ক্যামেরা অন করে ছবি তোলা যায় না, রেডি থাকে না যে এখনই টিনু যাবে এখান দিয়ে ক্যামেরাটা অন করে রাখি, চট করে চলে যায়। ওরা দেখে আমাদের কমেন্ট করে এবং সঙ্গে সঙ্গে ভিডিও করা বা একটা ক্লিপিং নেওয়া যায় না। অতএব অনেকেরই চোখে পড়েছে ওরা দুজনে বসিরহাট বা ফ্ল্যাটের আশেপাশ দিয়ে মোটরসাইকেলে ঘুরে দেখা গেছে। আমার কাছে বলা আছে যদি পারে সম্ভবত আমি ছবি দেবো, কারণ বলবে তোমার কি, ওরা যোগাযোগ রেখেছে না, ডিক্লিয়ার দিয়েছে কোনো সম্পর্ক নেই ওর সাথে, সেইটা প্রমাণ করার জন্য এবং ওর যে কাছের লোকরা বলছে না যে না 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 ফোকলার সাথে কোনো যোগাযোগ নেই, সেই জন্যই প্রমাণ করার আছে। আর সেই জন্যই বলেছে ফ্ল্যাট ছেড়ে দিয়েছি, কিন্তু ফ্ল্যাট ছাড়েনি, সেই খবরও এসছে। এবং শুনে রাখো বন্ধুরা, তোমাদের বলছি, ফ্ল্যাটের খুব ক্লোজ মানুষের কাছ থেকে আমার কাছে খবর এসছে ফ্ল্যাট ওরা ছাড়েনি, ফ্ল্যাটে ফার্নিচার যেমন তেমনই আছে এবং ফ্ল্যাটে ওরা থাকছে। ফ্ল্যাটেরই মানুষের কাছ থেকে আমার কাছে খবর এসছে। এবার অনেকেই তোমরা জানো যে আমার সাথে অনেকেরই যোগাযোগ আছে, সেরকমই একটা খবর কালকে নিয়েছি, সেখান থেকে খবর এসছে যে ফ্ল্যাট ওরা ছাড়েনি এবং ফ্ল্যাটে ওদের যাতায়াত আছে। এই তো গেল। আর কালকে বিশ্বকর্মা পুজোয় আমার তো মনে হচ্ছে বিশ্বকর্মা পুজোতে, কারণ ওর মা একবার বলে দিয়েছে ওদের তিনজনেরই শরীর খারাপ, আমি বাড়িতে একা। একটা ক্লিপিংয়ে তোমরা প্রথম একটুখানি ভিডিওর পরে দেখবে আমি বাড়িতে একা কী করব। মানে তিনজনই হয়তো বিশ্বকর্মা পুজোতে গেছিলো, তারপরে হয়তো ঘুরে টুরে এসছে, কারণ আমরা ভিডিওতে টাইমিং বুঝি না। আমি যদি এখন বলি আমি সকাল 12টায় ভিডিও করছি, তাহলে তো তোমরা মানবে না। এখন যখনই হোক আমি ভিডিও করছি, এই ভিডিওটা 9টায় যাবে, রাত্রি 9টায় হয়তো যাবে, তখনই তোমরা ভাববে এটা 7টা বা 8টার একটা ভিডিও। কিন্তু আমি যদি আগের দিনের ভিডিও দিই বা আমি যদি বেলা 12টার সময় ভিডিও করে বলি সকাল 7টা, বোঝার ক্ষমতা নেই তো, একমাত্র ঘড়িটা দেখাতে হবে, তাই তো, বা যে কোনো একটা প্রুফ দিতে হবে। কিন্তু বলছে যখন যে সকাল 6টা, মেনে নিতে হবে। তারপরে নিচে এসে দেখলাম দাদা আর বোন মিলে চা খাচ্ছে, হতেই পারে ক্লিপিং, কারণ এরা দিনকে রাত, একদিনেরটা আর একদিন বাসি থাকলে হামাশাই করে। এটা হয়তো এডিটিংও হতে পারে। তিনজনই বিশ্বকর্মা পুজো হয়েছে, কালকেই তোমাদের বলেছি যে বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে। সেই বিশ্বকর্মা পুজোতে যেতে তিনজনই হয়তো গেছিলো, তারপরে তাড়াতাড়ি করে এসছে, আসার পরে হয়তো চায়ের একটা ক্লিপিং হতে পারে, কিংবা আগে পরের ক্লিপিং এটা হতে পারে। টিনু যে নেই বাড়িতে, টিনু যে ছিল না বিশ্বকর্মা পুজোতে, ছিল না বাড়িতে, সেই প্রমাণ তোমাদের আজ না কাল চলেই আসবে। ওয়েট করো। আর টিনুর জ্বর কিচ্ছু হয়নি, কম্বল মুড়ি দিয়ে নিজেই মা বললো যে না জ্বর না, শুয়ে আছে, কম্বল মুড়ি দিয়ে নিজেই শুয়ে থাকা। আর ওই দূর থেকে একটা ক্লিপিং দিয়ে বোঝানো যায় না যে জ্বর হয়েছে, জ্বর যেটা নাকি হয়েছে দাদার জ্বর, পাগল হয়ে গেছে। অথচ মেয়ের যদি জ্বরই হবে, কোথায় ডাক্তার, কোথায় ওষুধ, কেন দেখালো না? এই যে ডাক্তার এসেছিলো, এই যে ওষুধ কোথায়? মেয়ের বেলা কিছু হয় না, সে তো আমরা প্রথম থেকেই দেখেছি। মেয়ে ওই বাড়িতে অবহেলিত, অবাঞ্ছিত, সেটা আরও প্রমাণ হয়ে যাবে ক্রমশ। একজন লিখেছে, আচ্ছা আমার একটা প্রশ্ন, কাল তো রাত পর্যন্ত ভিডিও কন্টিনিউ করেছিলেন, একদমই তাই, এই প্রশ্নটা তো আমিও করলাম। কই তখন তো মেয়ে অসুস্থ, এই কথাটা মুখ দিয়ে বের হয়নি। অসুস্থ ছিল না তো মেয়ে অসুস্থ ছিল না। ভিউয়ার্সদের আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ধোলাই খেয়ে মুখ দিয়ে বের হলো, কারণ ওই যে কমিউনিটিতে দিয়েছে, তাই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর ভিউয়ার্সরা বলেছে যে কমিউনিটিতে দিয়েছে মেয়ে জ্বর, অথচ মার মুখে বেরোলো না, কারণ জ্বর তো আসেনি। মা বলবে কি মেয়ে তো কমিউনিটিতে খেলে দিয়েছে ক্লিকবেট, কারণ মা তো জানেই না জ্বর এসছে। ওই জন্য মা যেটা বলেছে, মা ছেলের জ্বর এসছে ছেলেরটা বলেছে, মেয়েরটা বলেনি, কারণ মেয়ের তো জ্বর আসেইনি। জ্বর আসলে আগের দিন রাত্রিবেলা ওরকম খিটকেল, ওরকম আনন্দ ফুর্তি ওরকম রাত্রিবেলা দেখা যেত না। ভিউয়ার্সদের আচ্ছা আর একটা প্রশ্ন, তোমার মেয়ে যে অসুস্থ, এই মিথ্যেটা বলার জন্য তোমার মেয়ে তোমাকে কত টাকা দিয়েছে? একদমই আমার মনের কথা,
একদমই মনের কথা। যখন ছেলেকে নিয়ে ভিডিও করেছে, মেয়ে দেখে ফেলেছে, মেয়ে কমিউনিটিতে দিয়ে দিয়েছে, এইবার বলেছে আজকে আমাকে নিয়ে ভিডিও করো। আমি যে অন্য কোথাও যাইনি, বিশ্বকর্মা পুজোতে বাড়িতে আছি, এইটা তোমাকে প্রমাণ করতে হবে তোমার ভিডিও দিয়ে, কারণ আমি ভিডিও দিতে পারবো না, আমি ভিডিও দেবো না, আমি ব্যস্ত থাকবো 2 দিন বা 3 দিন, সেই 3 দিন তোমাকে ম্যানেজ করতে হবে, আমি পুরনো ভিডিওগুলো দেবো। তার জন্য কি করতে হবে, তোমার বানাতে হবে আমার জ্বর আমি বাড়িতে, আমার 2টো ক্লিপিং দিয়ে আমার বাড়িতে আমি সেটা প্রমাণ করে তোমার আমার জ্বর এটাকে তোমার ভিডিও দিতে হবে। কারণ আমরা সবাই জানি যে মায়ের ভিডিওর থেকে আমরা অনেক কিছু পাই, অনেক কিছু জানতে পারি, অনেক সত্যি উঠে আসে। 2টো ভিডিও 3টে ভিডিও একসাথে মেলে না, কারুরটার সাথে কারুরটার মেলে না, বাসি থাকেলা ভিডিও চলে আসে, অনেক সত্যি চলে আসে। সেই জন্য এটা মেয়ে করিয়েছে মাকে দিয়ে ভিডিওটা। আমার পয়সা নাও, আমার ভিউয়ার্সরা তোমার ভিউজ দেয়, তাহলে আমার আজকে জ্বর, তুমি সেইটা প্রমাণ করো যে আমার জ্বর আমি বাড়িতে, আমি অন্য কোথাও যাইনি, না ফ্ল্যাটে গেছি না ঘনাতে গেছি, আমি কোথাও যাইনি, আমি বিশ্বকর্মা পুজোর দিনকে বাড়িতে, এটা তোমাকে প্রমাণ করতে হবে। বোঝাতে পারলাম? না হলে আবার একজন লিখেছে যে নাতির যখন জ্বর এসেছিল তখন দেখেছো তোমাদের কোনো তাপ মেয়েকে অভিসারের জন্য সাজিয়ে দিয়েছিল, অভিসার করতে গেছিল ভ্যালেন্টাইন্স ডের দিন। আর আজকে কালকে ছেলের জ্বর নিয়ে হেদিয়ে মরেছে, আজকে মেয়ের জ্বরটা পুরোটা সোহাগ করেছে। পুরোটা বোঝা গেছে যে মেয়ের জ্বরটা নিয়ে যে উনাকে দিয়ে জোর করে বলানো হচ্ছে সেটা বোঝা গেছে। মেয়ের জ্বর ফর কিচ্ছু হয়নি। আর ব্লাড টেস্ট, হয়তো ব্লাড থাইরয়েড ফর, সবাই বলছে এরকম ফুলে যাচ্ছে কেন, থাইরয়েড টেস্ট করার জন্য বা অন্য কিছু টেস্ট করার জন্য ব্লাড কালকে নিয়েছে। উনি বলেনি, মানে মা দেখায়নি, বাবার ভিডিওতে একটা ক্লিপিং চলে এসেছিল যে মেয়ের ব্লাড নিয়ে যাচ্ছে, টেস্ট করাতেই পারে। এটা বোঝাতে পারলাম? এইটা হচ্ছে আসল ঘটনা। ওই বিশ্বকর্মা পুজোটাকে লুকানোর জন্য বাড়িতে আছে সেটা প্রমাণ করার জন্য যে জ্বর হয়েছে মেয়ের, তাই জন্য 3 জনেরই শরীর খারাপ, যেখানে আমাদের 3 জনেকেই সুস্থ দেখলাম। হ্যাঁ, পেট গরম হতে পারে, কারণ খিচুড়ির সঙ্গে মাংস তো বাবার জন্মে শুনিনি খিচুড়ির সঙ্গে মাংস আমরা খাই না কোনো দিন, বা শুনিও নি, সাংঘাতিক গুরুপাক, ভীষণভাবে পেট গরম হয়। খিচুড়ির সঙ্গে মাংস খেলে পটি তো একটু হবেই, পেট গরম তো একটু হবেই, তার থেকে জ্বর আসতেও পারে। এটা তো একদম ন্যাচারাল ঘটনা, কারণ আমরা যখন খাই না আমাদের এটা সহ্য হয় না। হ্যাঁ, তো যাই হোক, খাওয়ার তৃষ্ণা নেই, তাহলে তো শরীর খারাপ, পেট গরম, তার থেকে জ্বর জারি এ তো হবেই। আর এখন একটু সিজন চেঞ্জের সময়, এখন একটু জ্বর জারি হয়ই। তো যাই হোক বন্ধুরা, এটা হচ্ছে আসল ঘটনা। পাবলিকের কথায়, পাবলিকের মারে, যেহেতু টিনুকালকে দিয়েছে, একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, সেই কমিউনিটি পোস্টটাকে সত্যি করার জন্য আজকে মার এই ভিডিও, যে মেয়ের জ্বর হয়েছে আর মেয়ে বাড়িতে। এটুকু তোমাদের শুধু বলে গেলাম। তো চলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো।